আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় অর্থাৎ ডিজিএইচএস এর আওতাধীন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতে অনেক কিছু আলোচনা করা হবে। তো চলুন প্রথমে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। আপনাদের প্রশ্ন প্যাটার্ন ঠিক এইরকম আসবে, শর্ট কোশ্চিন, লিখিত পরীক্ষা হবে। আপনারা কি কি পড়ে যাবেন স্বল্প সময়ের জন্য, এই টপিকগুলো পড়ে গেলে এর বাইরে আর কোনো কিছুই পড়তে হবে না। ইনশাল্লাহ 100% প্রশ্ন কম পারবেন এই সকল টপিক যদি পড়ে যেতে পারেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এককথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকগুলো সিভিল সার্জন জব রিভিউ এই বইটা থেকে এবং সাথে বাংলার জন্য এই দুইটা বই পড়ে যেতে পারেন। যদি টোটাল প্যাকেজটা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে যান তা সেক্ষেত্রে আপনাদের 4000 টাকা পড়বে। তবে সবগুলা বইয়ের যদি পিডিএফ সংগ্রহ করেন আমাদের কাছ থেকে 100% প্রশ্ন কমন পাবেন সবগুলো পিডিএফ থেকে। মাত্র মূল্য রাখবো 100 টাকা। যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। তবে বাংলার জন্য এই টপিকগুলো কোন বইটা থেকে পড়বেন, এইটা থেকে আর এইটা থেকে। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, কোনটা থেকে পড়বেন, এইটা থেকে আর এইটা থেকে পড়বেন। গণিতের জন্য পাটিগণিত, বীজগণিত, এই দুইটা টপিকস কোন বইটা থেকে পড়বেন, গণিত বই এইটা থেকে পড়বেন, অথবা নবম দশম শ্রেণীর এবং ক্লাস 8 এর যে বইটা আছে সেটা যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়ে নিতে পারেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এই বইটাই যথেষ্ট, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। আমরা এবার দেখবো একটা বিগত সালের প্রশ্ন। বেশ ব্যাখ্যা সহ সমাস নির্ণয় করুন। দেশান্তর, অন্য দেশ, উপকূল, কুলের সমীপে, বজ্রাহত, বজ্র দ্বারা আহত, মাছ ভাত, মাছ ও ভাত, ছেলে ধরা, ছেলে ধরে যে, কারক নির্ণয় করুন। রাজায় রাজায় লড়াই, কর্তৃকারক, পাপে বিরত হও, অপাদান কারক। কৃষক নাঙল চাষ করছে, কৃষক নাঙল দ্বারা চাষ করছে, করণ কারক। ভিক্ষুককে ভিক্ষা দাও, সম্পাদন কারক। আকাশে চাঁদ উঠছে, কর্মকারক। শূন্য শুদ্ধ বানান লিখুন। মুমূর্ষ, শুদ্ধাঞ্জলি, নিরীক্ষণ, উদিসি, উপরিক্ত। বিপরীত শব্দ লিখুন। অনুরক্ত, বিরক্ত, সর্বরী দিবস। গৃহী, সন্ন্যাসী, নন্দিত, নিন্দিত, অবার্সিন, প্রাচীন। এক কথায় প্রকাশ করুন। হনন করার ইচ্ছা, জিজ্ঞাসা, নষ্ট হওয়ার স্বভাব যা, নশ্বর, অক্ষীর অগসরে, পরোক্ষ। ব্যয় করতে কণ্ঠরোধ করেন যিনি, ব্যয়কুণ্ঠ। পাওয়ার ইচ্ছা, ইপসা। ইংরেজিতে অনুবাদ করুন। অন্যের প্রশংসা করতে শিখুন। লার্ন টু অ্যাপ্রিসিয়েট আদার্স। সবসময় ব্যায়াম করা উচিত। এক্সারসাইজ শুড বি ডান রেগুলারলি। একটু জোরে কথা বলুন। স্পিক লাউডলি, স্পিক প্লিজ লাউডলি, বা স্পিক এ লিটল লাউড, বা স্পিক এ লিটল লাউডলি, যে কোনো একটা দিলেই হবে। যে ধৈর্য ধরে থাকে তার জন্য শান্তি ও প্রশান্তি অপেক্ষা করছে। পিস অ্যান্ড ইকুইটি আর অ্যাওয়ার্ডস দোজ হু প্রিজার্ভ। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল, ভার্ব, প্রিপোজিশন। আর্টিকেল এবং ভার্ব প্রিপোজিশন দ্বারা গ্যাপগুলো পূরণ করতে হবে। ইট ওয়াজ আনবিলিভেবল ইনসিডেন্ট, এখানে আনবিলিভেবল এর আগে অ্যান বসবে। আই উইশ থাকলে এখানে সাবজেক্ট যেই বসুক না কেন এখানে ওয়ার বসবে, অথবা ভার্বের দ্বিতীয় রূপ বসবে, এখানে ওয়ার বসবে। দ্যাট ট্রেন, দ্য স্টেশন, দ্য ট্রেন ইজ লিফট দ্য স্টেশন। আই ইয়োর লেটার স্টারডে, আই রিসিভ ইয়োর লেটার স্টারডে। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করো। আই নো হার, শি ইজ নন টু মি। মাই হার্ট ফিল্ড উইথ লাভ, লাভ ফিল্ড মাই হার্ট। The sun rises in the east, the sun rises in the east. Or change the narration change করো। He said to me, you are right. He চেঞ্জটা কি হবে? He told me that I was right. You said to her, you cannot win the match. এটার চেঞ্জিং কি হবে? You told her that she could not win the match. Write a paragraph. ইম্পর্টেন্স অফ ট্রিস, ইম্পর্টেন্স অফ ট্রি নিয়ে একটা প্যারাগ্রাফ আপনারা নিজেদের মতন করে তৈরি করে লিখতে পারবেন। আর গণিত একদমই সহজ প্রশ্ন আসবে, যেটা আপনার এই গণিত পিডিএফটা পড়তে পারেন, অথবা নবম দশম শ্রেণীর যে গণিত বইগুলো আছে সেগুলো শেষ করে গেলেও হবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, গণিত কিন্তু আমরা এখানে কিন্তু শর্ট অ্যান্সার করছি, শর্ট অ্যান্সার করা যাবে না। এই গণিত পিডিএফ এ কিন্তু টোটালি মানে ডিটেলস করা আছে, যেভাবে নবম দশম শ্রেণীতে আমরা ডিটেলস করছি পরীক্ষার হলে সেভাবে ডিটেলস করে উত্তর কিন্তু করতে হবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দেখি কি ধরনের সাধারণ জ্ঞান আসে। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। বাংলাদেশের জাতিসংঘে কবে যুক্ত হয়? 17 সেপ্টেম্বর 1974 সালে। জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা।
লালবাগ কেল্লা নির্মাতাকে? শায়েস্তা খাঁ। তাহলে প্রশ্ন তো আপনারা বুঝতেই পারছেন যে কেমন প্রশ্ন আসবে, কি ধরনের প্রশ্ন আসবে, কত সহজটা প্রশ্ন আসবে। ইপিআই এর পূর্ণরূপ কি? এক্সপেন্ডেড প্রোগ্রাম অন দ্য ইমিউনাইজেশন। ডব্লিউএইচও এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হন কে? শহীদ আবু সাইদ। লাউসারা উদ্যান কোথায় অবস্থিত? মৌলভীবাজার। পৃথিবীর নিম্নজাম শহর কোনটি? হেগ। বাংলাদেশে কততম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 136তম। জাতিসংঘের কে নামকরণ করেন? জাতিসংঘের নামকরণ ডি রুজবেল, ফ্র্যাঙ্কলিন ডি রুজবেল। পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। তা আপনাদের বোঝাইতে পারলাম যে প্রশ্ন কেমন আসবে, কোথায় থেকে আসবে, কিভাবে পড়তে হবে। আপনাদের যদি মনে চায় তাহলে অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার। ভিডিওটা শেয়ার দিয়ে আপনাদের ফেসবুকে রাখতে পারেন, যে কোনো মুহূর্তে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।